বর্ধমান স্টেশনে আরপিএফ অফিস ঘেরাও করল হিজড়েরা। প্রায় 1 শতাধিক এই আন্দোলনে সামিল হয়েছে বলে জানা গিয়েছে। হিজড়েদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আরপিএফ কর্মীরা তাদের ওপর জুলুমবাজি করে বিনা কারণে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে, এমনকি তাদের কাছ থেকে প্রতিদিন মোটা অঙ্কের হপ্তা নেয়। আর এইসব অভিযোগের ভিত্তিতেই আজ বর্ধমান রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভে সামিল হয়েছে হিজড়েরা। আমাদের বন্ধ করে না তো আমরা সুসাইড ছাড়া আমাদের কোনো পথ নাই। ওরা সবসময় আমাদের থেকে টাকা মার কেস পায় কিসের জন্য চাইবে মমতা ব্যানার্জি আপনি ইনসাফ দিলাম, আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের প্রধানমন্ত্রী আপনি ইনসাফ দিলান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচান, আমাদের জানের ভয় আছে, আমরা মরে যাবো, আমরা কোথায় যাবো है भाई। क्योंकि देखिए ये दुनिया ऐसा है, हम आपको अगर छेड़ेंगे नहीं, आप मुझे नहीं छेड़ोगे, हम आपको गंदी बात नहीं बोलेंगे, आप भी हमको गंदी बात नहीं बोलेंगे। उसने हमारे ऊपर पहले टॉर्चर किया, हमारे ऊपर हाथ उठाए, हम अच्छे से प्यार से बात करने के लिए गए। देखिए पहले आप लोग से बात करके हम आरपीएफ में गए, फिर हम लोग का ऐसा करिए, मगर हम लोग कितना सहेंगे, प्लीज आप लोग न्याय दिलाइए। मेरा ये প্রথম থেকে বলছি কি বাইরে দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসা হয়, চা খাই বসে থাকি, এসে বলে কি চলো অফিসে, চলো অফিসে। আমরা বলি কি করতে যাবো অফিসে, বলে চলো বড়বাবু ডাকছে তোমাদেরকে ছেড়ে দেবো। এবার বড়বাবুর কাছে যাইবো, বলবে কি 1500 টাকা কেস দাও, 1500 টাকা কেস দাও, কেস দেয়। আমরা পাবলিকের কাছে 1 টাকা 2 টাকা করে চেয়ে খাই, 1 টাকা 2 টাকা করে চেয়ে খাই। ওই জন্য বলে তোমরা কেন গাড়িতে কাজ করবে, তোমাদের কাজ করা চলবে না। আমরা বলবো গাড়িতে কাজ করে খাবো, তোমাদের টাকা খাচ্ছি। পাবলিক দাদা ভাইরা 1 টাকা 2 টাকা করে আমাদেরকে দিচ্ছে, ওরা ভালো থাকুক, ওদের ছেলে মেয়ে ভালো থাকুক, এই চেয়ে খাই আমরা। ওরা বলে কি চলো কেস দেবে, চলো কেস দেবে। আমরা কত কেস দেবো বলো? কোনো অফিসার বলে নোংরা কাজ করা ছেড়ে দেবো, এরকম বলে। এইটা কতদিন, এটা 2 মাস ধরে হচ্ছে, 2 মাস আড়াই মাস। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমরা বর্ধমানে থাকি, আমরা ভারতের নাগরিক, আমরা ভোট দিই। এই দেখুন কালকে আমি যাচ্ছিলাম বাড়িতে, আমার সিঙ্গুরে 2 নম্বর পঞ্চায়েত আমার ভোট, আমি মধু কিন্নার, আমি ভোট দিতে যাচ্ছিলাম, আমাকে লোকালের মধ্যে ধরে হেনস্থা করেছে। তারপরে আমি চলে গেছি কোনো রকম বলে কয়ে, আসার সময় ফের আমাকে বাইরে ধরেছে। এরা 3 মাস ধরে আমাদের উপর অনেক অত্যাচার করছে, অনেক আমাদের ইজ্জত করছে, প্লাস আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে কেস দেবে, চলো নিয়ে গিয়ে উল্টো পাল্টা নোংরা ভাষা, মারধর, একটা সাইডের রুমে নিয়ে গিয়ে করছে। এগুলো কিন্তু ভালো না। আমাদের যদি সুবিচার, আমরা আজকে আন্দোলন করলাম, ধর্ণা করলাম, আমাদের যদি সুবিচার না হয় আমরা প্রত্যেকদিন এরকম করবো, প্রত্যেকদিন করবো। আমরা চাই, আমরা ইনসাফ চাই। আমরা 2 পয়সা পাবলিকের থেকে মেনে খাই, পাবলিক আমাদেরকে দেয়, পাবলিকের ভগবান ওদের বাচ্চারা। আমার নাম মধু কিন্নার। আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন, আমরা তো চেয়ে খাই, আমাদের মেয়েগুলো তো চেয়ে খায়। সব থেকে আগে তো আমি শুভযাত্রা জানাই মমতা ব্যানার্জিকে। দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে, আমাদের জন্য কিছু ভাবেন।